তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। দেখো পুজোর ক্ল্যাশে সব থেকে এগিয়ে রয়েছে রঘু ডাকাত। প্রমোশন অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছে এবং রঘু ডাকাত ইমপ্রেস করেই যাচ্ছে। তবে আমার মনে হয় রক্তবীজ 2ও কিন্তু কোনো জায়গা থেকে পিছিয়ে থাকবে না, এবং যারা রক্তবীজ দেখেছে, বহুরূপী দেখেছে, তাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি। এবং আমি চাই ছবিটা খুব ভালো হোক, এবং এই ছবিটা যদি ভালো হয়ে যায় তাহলে এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে তার উদাহরণ কিন্তু বহুরূপী। তো এই ছবিটা ম্যাসিভ কিছু করে যেতে পারে যদি ছবিটা ভালো হয়ে যায়, এবং উইন্ডোজের কন্টেন্ট, তো আশা করছি ছবিটা খুব ভালো হবে। তবে তার আগে অ্যানাউন্সমেন্ট টিজার তো আগামীকাল সকালবেলা আসছে রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। দেখার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা হয় কেমন, অঙ্কুশ ভার্সেস আবির, সেটা আমাদের কতটা মস্তি দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কুলি ছবিটা নিয়ে। কুলি ছবির যে রান টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের। তো বোঝাই যাচ্ছে কুলি বড় একটা ছবি, এবং এই রান টাইমে যতগুলো ছবি আসে না, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে মস্তি দেয় আমাদের। তো দেখার ছবিটা হয় কেমন। আজকে তারা পাওয়ার হাউস গানটা ড্রপ করেছে, সেটা ফুল বাওয়াল হয়েছে, ফুল পয়সা ওসুল হয়েছে, এবং যে ভিডিওটা ড্রপ করেছে জাস্ট চুমু। কুলি নিয়ে এক্সপেকটেশন অন্য লেভেলেই আছে। পরবর্তী যেটা আপডেট সেটা আজকের অন্যতম বড় আপডেট, সেটা হচ্ছে জিতের লায়ন ছবিটা হচ্ছে। দেখো লায়ন নিয়ে বহু সময়, একটা লম্বা সময় কোনো আপডেট নেই, এবং শেষ আমরা যে আপডেটটা পেয়েছিলাম লায়নের বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু তারা জাহাজে শ্যুট করবে, ফলে ছবিটার শ্যুট পিছাচ্ছে, এবং মেকার্স থেকে শুরু করে সবাই বিষয়টা নিয়ে আলোচনা করা শেষ করে দেয়। আমরা ভাবি ছবিটা হয়তো পুরোপুরি সেল হয়েই গেল, কিন্তু এখনও আশার আলো রয়েছে। এবং আজকের এই বিষয়টার পরে তো কনফার্ম যে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সিঙ্গার অন্বেষা, যার গান আমাদের অবশ্যই খুব পছন্দের, সে একটা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, এবং যেটা ভাইরাল হতে বেশি সময় লাগে না। সেটা হচ্ছে জিতের লায়ন ছবিতে তার একটা গান রয়েছে এবং সেটা রেকর্ড হচ্ছে। এবং এই যে আপডেটটা, এটার পরে ফ্যান্সরা মস্তি পেয়ে যায়। আমি চাই রাইহান রফি সুরঙ্গের মতো একটা কিছু, ওরকম একটা কন্টেন্ট জিতের সাথে নিয়ে আসুক, তারপর সেই ছবির দ্বারা জিতের একটা ম্যাসিভ, জাস্ট ম্যাসিভ কামব্যাক হোক। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সাইয়ারা নিয়ে। সাইয়ারা ছবিটা নিজের 4 নম্বর দিন, অর্থাৎ প্রথম সোমবার, প্রেডিকশনকে ধূলিসাৎ করে 24 কোটি টাকার অধিক কালেকশন করে, যেটা হিউজ। মানে নিজের প্রথম দিন 22 কোটি টাকার থেকেও বেশি কালেকশন করে ছবির নিজের প্রথম সোমবার, এবং মঙ্গলবার দিন কালেকশানে ফার্দার জাম্প আসে, সেটা প্রায় শনিবারের কালেকশানের ইকুয়াল। মঙ্গলবার দিন সাইয়ারা প্রায় 25 কোটি টাকার অধিক কালেকশন করে, যেটা এই ছবির যে নাম্বার সেটাকে ব্যাপক জায়গায় নিয়ে যাচ্ছে, এবং এটা কনফার্ম হচ্ছে এই ছবিটা বক্স অফিসে 350 কোটি টাকার বেশি কালেকশন করতে পারে। পরবর্তী যেটা আপডেট, শুধুমাত্র রামায়ণ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটো ছবি নিতেশ তিওয়ারির প্ল্যান নয়, সেখানে হনুমানের স্পিন অফও সে প্ল্যান করেছে, যে এই ছবিতে শ্রী হনুমানের কর্তৃত্ব সে দেখাবে। এবং আমরা জানি হনুমানের চরিত্র আমরা দেখতে পেতে চলেছি সানি দেওয়ালকে। দেখার সানি দেওয়ালকে কীরকমভাবে সে প্রেজেন্ট করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 এর ট্রেলার নিয়ে। ওয়ার 2 এর ট্রেলার আসছে 25শে জুলাই, এটা মেকার্সের তরফ থেকে কনফার্ম করা হয়েছে। এবং পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 এর পোস্ট ক্রেডিট সিন নিয়ে। ওয়ার 2তে একটা বড় পোস্ট ক্রেডিট সিনের তারা প্ল্যান করেছে, যেখানে আলফার দুজন যে লিড, অর্থাৎ শার্ভারি এবং আলিয়া, এই দুজনকে আমরা প্রমিনেন্ট হতে দেখব। এবং আমরা জানি নেক্সট ওয়ারএফের বড় ছবি হচ্ছে আলফা। দেখার আলফা ছবিটা হয় কেমন, এবং ওয়ার 2তে পোস্ট ক্রেডিট সিনটা তারা কীরকমভাবে ডিজাইন করে। 5ই ডিসেম্বরের ক্ল্যাশ কেউ অ্যাভয়েড করছে না। শোনা যাচ্ছিল রাজা সাহাব সেই ছবিটা পোস্টপোন হবে, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ রাজা সাহাব পোস্টপোন নাও হতে পারে। তবে রাজা সাহাব পোস্টপোন হোক না হোক, ধুরন্ধরের ভয় কিন্তু পিছাবে না বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের ছবি রোমিও। এই ছবিটার নতুন টাইটেল এখন রোমিও হয়েছে। এই ছবিটা 5ই ডিসেম্বরই আসবে, সেই ছবিটা ক্ল্যাশে পার্টিসিপেট করবে, সেই ছবিটা কোনোভাবে পোস্টপোন হবে না। প্রসিকিউটর উজ্জ্বল নিকম, যার বায়োপিকে কাজ করার কথা ছিল আমির খানের, সেই বায়োপিকটা হয়নি, তবে সেই বায়োপিকে হাত দিয়েছে এবার ম্যাডক। এবার যখন ম্যাডক এই ছবিটা কাজ করছে, আমি তো অনেক এক্সপেকটেশন রাখছি। তবে ম্যাডকের ছবিতেও কিন্তু আমির খান নেই, রয়েছে রাজকুমার রাও। খুব শীঘ্রই এই ছবির প্রি প্রোডাকশনের কাজ স্টার্ট হবে। দেখার ম্যাডক এবং রাজকুমার রাওয়ের কোলাবোরেশন আবার কি বক্স অফিসে ম্যাসিভ কিছু হয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।